এখানে বলেছি। আমি যেটা প্রত্যেকটা এক এক না করে বলবো যে আমাদের প্রায়োরিটি ছিল প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় এবং মাদ্রাসা এবং স্বাস্থ্য। এখানে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স যেহেতু আলাদা মন্ত্রণালয়, তাদের যথেষ্ট আছে কিছু করার, সেজন্য আমরা প্রথমে মেডিকেল টিম পাঠিয়ে সাহায্য করেছিলাম এবং পরবর্তীতে আপনার যে বিল্ডিং এর সামনে আমি দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটা একটা উদাহরণ হিসেবে আছে। অন্যান্য জায়গায় আমরা যতটুকু প্রয়োজন ছিল সেই কাজে প্রাধান্য দিয়েছি এবং এটাই শেষ না। যদি আমরা বলেছি যে ভবিষ্যতে যদি আরো কিছু আরো প্রয়োজন হয় ছোটখাটো, আমরা আপনাদের পাশে থাকবো। এই অঞ্চলে তো আমাদের বন্যা বা উদ্ধার কার্যক্রম কোনো প্রাক অভিজ্ঞতা ছিল না এবং আপনারা জানেন বিশেষ করে সোনাইমুড়ি না জায়গাটা যেটা যেটা একটু আমাদের বর্ডারের কাছে চলে যায়, ওইখানে হেলিকপ্টার অপারেশন আকাশ থেকে প্ল্যান, কারণ আমাদেরকে যে কোনো বর্ডার থেকে 5 থেকে 10 মাইল দূরে থাকতে হয়। তো ওই দিক থেকে আমাদের কিছুটা প্রতিযোগিতা ছিল এবং আবহাওয়া একটা বড় ফ্যাক্টর থাকে, বর্ষার সময় তো বন্যা হয়, ওই সময় ওইটা ছিল। তো আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি গতবার, বিশেষ করে আমাদের সেফ অপারেশনের জন্য একটা হেলিকপ্টার কিভাবে আসবে এবং কিভাবে যাবে, শুধু বিমান বাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী সবাই এখানে অপারেশন করেছে। তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বলি, এসওপি। তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আমি দোয়া করি যাতে এখানে এ ধরনের ঘটনা না হয়। যদি হয় তাহলে আমরা আরো সুন্দর এবং অর্গানাইজ ভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবো বিশ্বাস। আমার মনে হয় যে আমরা চিন্তা করে দেখবো কি করা যায় ভবিষ্যতে। এলিভেটেড প্ল্যাটফর্ম বানানোর প্রয়োজন হলে আমরা সামনে বানাবো। এখানকার বন্যার ওয়াটার লেভেল কতটুকু উঠেছিল, কোন জায়গায় স্টাডি করে করতে হবে, এটা অবশ্যই আমাদের এই ব্যাপারে আমি জনপ্রশাসনের সহযোগিতা প্রয়োজন হবে, এই পয়েন্টটা আমি ওনাকে দিচ্ছি। আপনারা এভাবে চিন্তা করতে পারেন। কিছু কিছু এর অন্যান্য জায়গায় যেমন ঢাকার দক্ষিণ অঞ্চলে, সিলেট অঞ্চলে, ওইসব জায়গায় কিন্তু কিছু কিছু মাঠকে একটু এলিভেট করা হয়, সেখানে বন্যা যেখানে পানি যায় না, ওরকম জায়গা থেকে খুঁজলে আমাদের ইমিডিয়েট রেসপন্সটা ফাস্টার হবে। ছাদগুলির একটা লোডের লিমিট আছে, ওটা আমরা ওইভাবে বানাতে হবে, তাহলে অনেক কস্টলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ আপনার সাথে, এবং যদি এর জন্য তাদেরকে বোঝ করতে ইনশাআল্লাহ। এটা কমার্শিয়াল ইম্পর্টেন্সটা দেখতে হবে, কারণ যেহেতু এখন ঢাকা থেকে চট্টগ্রামের মাঝখানে পড়েছে, ফেনী এবং হাইওয়ের পাশেই। সো যদি সত্যি সত্যি মনে হয় যে হ্যাঁ আমাদের হবে, ফ্লাইট হবে 25 মিনিট 30 মিনিটের নিচে বেশি না, তো দেখা যাক ইনশাআল্লাহ। আমি আপনার